পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় শক্তি প্রদর্শনে ব্যস্ত ইরান ইসরায়েল। পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক ও পরমাণু কর্মকর্তাদের উপর ধারাবাহিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। দুই দেশের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলোয় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানছে। কিন্তু কিভাবে নিখুঁত ও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছায় ক্ষেপণাস্ত্রগুলো, উত্তর জানব সঞ্জিদা সিলভিয়ার প্রতিবেদনে। They can change their way to hit the target. আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মূল ভিত্তি হলো নির্ভুলতা। একটা সময় ছিল যখন ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ছিল অনুমান নির্ভর, তবে বর্তমানে জিপিএস, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম এবং বিভিন্ন সেন্সরের সমন্বয়ে ক্ষেপণাস্ত্রগুলো এতটাই স্মার্ট হয়ে উঠেছে যে এগুলো নিজেরাই লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা মুঠোফোনেও ব্যবহৃত হয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি জিপিএস স্যাটেলাইট থেকে সিগন্যাল নিয়ে নিজের অবস্থান নির্ণয় করে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। এরপর এটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুর অবস্থানের সাথে নিজের অবস্থান মিলিয়ে নেয় এবং বিচ্যুতি থাকলে নিজেই সেটি সংশোধন করে থাকে। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর জিপিএস সিগন্যাল জ্যাম হলে বা কোনো কারণে সিগন্যাল পাওয়া না গেলে কাজ শুরু করে ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম আইএনএস এর ডেটার ভিত্তিতে সেগুলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে। জিপিএস এবং আইএনএস এর এই যুগলবন্দি ক্ষেপণাস্ত্রকে নির্ভুল নিশানা নির্ধারণ করে দেয়। লক্ষ্যবস্তুর কাছাকাছি আসার পর ক্ষেপণাস্ত্রটি তার নিজস্ব সেন্সর ব্যবহার করে টার্গেটকে শনাক্ত করে, যেমন দূরবর্তী উৎস থেকে স্টিয়ারিং কমান্ড গ্রহণ, ইলেকট্রনিক জ্যামিং সংকেতের উৎস অনুসরণ, নেভিগেশনের জন্য একটি সংরক্ষিত মানচিত্রের সাথে ভূখণ্ডের প্রোফাইল তুলনা ও সংরক্ষিত ছবির সঙ্গে টার্গেটকে তুলনা করতে একটি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আঘাত করে। ইরান ইসরায়েল সংঘাতে দুদেশই তুলনামূলকভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয়েছে। এর মধ্যে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অন্যতম। উৎক্ষেপণের পর এটি পূর্ব নির্ধারিত পথে বায়ুমণ্ডলের বাইরে উঠে পরে মাধ্যাকর্ষণের প্রভাবে নির্ধারিত লক্ষ্যে গিয়ে আঘাত হানে। এটি সাধারণত 3টি ধাপে কাজ করে, সেগুলো হচ্ছে বুস্ট, মিড কোর্স ও টার্মিনাল ফেজ। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো প্রায় সমগ্র ইসরায়েলে আঘাত হানতে সক্ষম। ভূমি, মোবাইল লঞ্চার ও ভূগর্ভস্থ ঘাঁটি থেকে ইরান ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে। অনেক ক্ষেপণাস্ত্র মিথ্যা টার্গেট পাঠিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করার ক্ষমতাও রাখে। The United States, which has been helping Israel shoot down threats. সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।